দিদি ভাই, তুমি আগের দিনে সুগার ফ্রির ব্যাপারটা জানাবে বলেছিলে, বলো। হ্যাঁ দেখো, সুগার ফ্রি বলতে ইন জেনারেল বাজারে যেগুলো পাওয়া যায়, দু ধরনের সুগার ফ্রি পাওয়া যায়। একটা হলো সুক্রালোজ আর একটা হলো অ্যাসপার্টাম। আচ্ছা। তো এই দুটোর ব্যাপারে যদি আমরা ডিটেলসে আলোচনা করি, যখন সুক্রালোজটা তৈরি হচ্ছে ওটা কিন্তু একটা মডিফাইড সুগার। তো ওইটাকে ল্যাবে বিভিন্ন প্রসেসিং করে ওটাকে এমনভাবে মডিফাই করা হচ্ছে যেটা আমাদের বডিতে গিয়ে মেটাবোলাইজ হচ্ছে না, সেই জন্য ওটা আমাদের ডায়েটে এক্সট্রা কোনো ক্যালোরি দিচ্ছে না। ঠিক আছে। অন্যদিকে যদি বলা যায় অ্যাসপার্টেমের কথা, ওটা কিন্তু দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা। তো সেই জন্য ওটা কিন্তু তুলনামূলকভাবে বেশি ভালো, এবং ওটা যেহেতু অ্যামাইনো অ্যাসিড সেই জন্য ওটাও কিন্তু কোনো এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা কি আমরা রান্নায় ইউজ করতে পারি? রান্নার ইউজ করার যদি কথা ভাবো, তাহলে যদি আমরা সুক্রালোজকে ইউজ করি রান্নাতে, তাহলে কিন্তু সেটা ব্রেকডাউন হয়ে যায়, দিয়ে একটা তেতো স্বাদ তৈরি করে। কিন্তু অন্যদিকে অ্যাসপার্টেমটা যদি রান্নায় ইউজ করা হয় তাহলে কিন্তু ওটা ভালো, ওটাতে কোনো অসুবিধা নেই। আমাদের যে সুগার ফ্রি গোল্ড একটা পাওয়া যায় আর একটা সুগার ফ্রি ন্যাচুরা পাওয়া যায়। তো সুগার ফ্রি গোল্ড যেটা হলুদ রঙের কোটোটা হয়, ওটা কিন্তু আমরা এমনি ধরো যেগুলো চা কফি এগুলোতে বা অল্প কিছু ধরো ওটস মিলে আমরা ইউজ করতে পারলাম, কিন্তু রান্নায় যদি ইউজ করা হয় তাহলে কিন্তু ওগুলো ইউজ করা যাবে না। যখনই হাই হিটের ব্যাপার আসবে তখন আমাদের কিন্তু অ্যাসপার্টেম ইউজ করতে হবে, যেটা সবুজ রঙের, হলুদের সাথে একটু সবুজ রঙের প্যাকেটটা থাকে, সুগার ফ্রি ন্যাচুরা যেটা, ওইটা ইউজ করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, কতটা পরিমাণ ইউজ করা যেতে পারে? যেহেতু সুগার ফ্রিটা নর্মাল যে সুগার চিনি তার তুলনায় অনেকটা বেশি মিষ্টি, যদি আমরা 1 চামচে সুগারের তুলনা করি তাহলে 1 চিমটে যদি সুগার ফ্রি ইউজ করি ওইটা কিন্তু সমান, মিষ্টিটা সমান। সেহেতু আমরা দিনে কিন্তু 4 থেকে 5 চামচ মতো সুগার ফ্রি ইউজ করতে পারি, যেটা একটা হিউজ কোয়ান্টিটি। তো সেরকম ভয়ের কোনো কারণ নেই, সেরকমভাবে এখনো অবধি কোনো প্রুফ পাওয়াও যায়নি যে সুগার ফ্রি খাওয়া ভালো নয় বা কিছু। সুতরাং আমরা মোটামুটি 1 থেকে 2 চামচ তো খেতেই পারি সারাদিনে। আচ্ছা, থ্যাংক ইউ।